দুনিয়ার সর্বস্তরের মানুষ দল মত নির্বিশেষে প্রত্যেকটি মানবতা যখন আল্লামা সাঈদীর দিকে ঝুঁকা শুরু করে দিল, তখনই নাস্তিকেরা বুঝে ফেলেছে আগামী দিনে আল্লামা সাঈদীকে প্রেসিডেন্ট হওয়ার থেকে আর কেউ বাঁচাতে পারবে না, ঠিক কিনা? আগামী দিনে প্রধানমন্ত্রীর চেয়ার আল্লামা সাঈদী দখল করে ফেলবে, আগামীতে রাষ্ট্রপতির চেয়ার আল্লামা সাঈদী দখল করে ফেলবে। এটা যখন নাস্তিকেরা, মুরতাদেরা, ওই ভারত ইন্ডিয়ার দালালেরা খুব ভালো করে বুঝতে পেরেছে, আওয়ামী লীগের দূষকেরা, সন্ত্রাসী ছাত্রলীগেরা, সন্ত্রাসী আওয়ামী লীগেরা, নাস্তিক ফ্যাসিস্ট সরকার যখন বুঝতে পেরেছে আল্লামা সাঈদী যখন দুনিয়ার জমিনে আর কিছুদিন যদি বেঁচে থাকে, বাংলাদেশের সমস্ত ক্ষমতার আসনরা আল্লামা সাঈদীর রাহবাররা সবকিছু দখল করে নেবে। কারণ আহাব্বু ইলা আবিনা, দুনিয়ার মানুষেরা সাঈদীকে ভালোবাসা শুরু করে দিয়েছে। এই ভালোবাসাটাই হচ্ছে আল্লামা সাঈদীর বড় অপরাধ, এই জন্য তাকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এক একটা মাহফিলে লক্ষ লক্ষ কোটি কোটি শ্রোতা হতো। এই জনস্রোত দেখে নাস্তিকদের কলিজা আগুন ধরে যেত। এই জন্য তাদের পরিকল্পনা হচ্ছে লক্ষ কোটি মানুষ যার মাহফিলে হাজির হয়, যার কথা শোনার জন্যে চাতক পাখির ন্যায় বসে থাকে, এই মানুষটাকে যদি বাংলার জমিনে আর একটা বছর রাখা হয়, সমস্ত মানুষেরা তাদের দলে চলে যাবে, কোরআনের দিকে চলে যাবে। এই জন্য দেরি না করে নাস্তিকেরা, ওই ভারতের দালালেরা, ওই ইন্ডিয়ার দালালেরা, পাঁচটা কুত্তারা খুব সৌকৌশলে একটা ষড়যন্ত্রের জাল বপন করলো। আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারীকে বিদেশের মাটিতে পাড়ি জমানোর জন্য প্রেশার ক্রিয়েট করা হলো। তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করার কিন্তু পরিকল্পনা করা হয় নাই। তাকে বলা হয়েছে তুমি বাংলার জমিন ছেড়ে দাও, আর যদি বাংলার জমিন ছেড়ে না দাও তোমার মাথার উপরেও মামলা দেয়া হবে। আল্লাহর এই ভদ্র বান্দা সমস্ত মতকে পথকে উপেক্ষা করে মনের ভিতরে আফসোস আর দুঃখ নিয়ে এই বাংলার জমিন কেঁদে কেঁদে থেকে চলে গেছে। বলেন কথা ঠিক কিনা? একটার পর একটা নিয়ত খারাপ ছিল। এই দেশকে বারবার বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র তারা করিয়েছিল। পেঁয়াজ থেকে এবং লবণ থেকে চিনি থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা জায়গাতে জায়গাতে মানুষদের জন্য সংকট তৈরি করে দিয়েছিল। বাবার মূর্তি বানানোর জন্য শত শত কোটি টাকা বাংলার জমিনে ব্যয় করা হয়েছিল। যেখানে মানুষেরা 50 টাকার পেঁয়াজ 150 টাকায় খেতে বাধ্য হয়েছে, যেখানে মানুষেরা 70 টাকার চিনি 200 টাকায় খেতে বাধ্য হয়েছে, সেখানে বাবার মূর্তি বানানোর জন্য 300 কোটি টাকা খরচ করা হয়েছে। ভাইয়েরা আমার, এটা বাংলাদেশের মানুষকে কয়েকবার বিক্রি করে দেওয়া হয়েছে। কিছুদিন এই নাস্তিকেরা যদি থাকতো, এই বাংলাদেশকে দাদা বাবুর হাতে তুলে দিতে তারা দ্বিধাবোধ করতো না। এমনকি প্রত্যেকটা জায়গায় আমরা দেখেছি এই বাংলাদেশকে ষড়যন্ত্র করে বিক্রি করে দেওয়ার জন্য হাজারো ফন্দি তারা করেছে। এটা বাংলার তৌহিদি জনতা যখন বুঝে গেছে এই দেশটাকে তার হাত থেকে বাঁচানোর জন্য এমন একটা আন্দোলন করেছে, যেই আন্দোলনের জন্য 5ই আগস্ট এই নাস্তিককে বাংলার জমিন থেকে বিতাড়িত করতে বাধ্য করা হয়েছে। বলেন কথা ঠিক কিনা? ও দুনিয়ার মানুষেরা কি এমন কাজ করলা মানুষের সাথে? দুনিয়ার জমিনে ইন্না লিল্লাহ পড়ার মতো মানুষ তৈরি হয় নাই। জানাজা তো দুনিয়ার জমিনে হবে না, কারণ এমন জায়গায় তুমি আশ্রয় নিয়েছো সেখানে জানাজা হয় না, সেখানে উলুধ্বনি হয়, উলুধ্বনি। সেখানে চিতায় পুরায় ছাই করে দেয়, সেখানে জানাজা করার কোনো পরিবেশ নাই। এই মুহূর্তে যদি মারা যাও তোমার কপালে জানাজা জুটবে না, তোমার কপালে ওই উলুধ্বনি দিয়ে তোমাকে চিতায় পুরানো হবে। কি এমন কাজ করলা দুনিয়ার জমিনে? কি এমন আচরণ করলা ইসলামের সাথে? কি এমন আচরণ করলা আলেম ওলামার সাথে? কি এমন আচরণ করলা দুনিয়ার মানবতার সাথে? দুনিয়ার জমিনে বসবাসের জায়গা হবে না। মানুষেরা যেখানে পাচ্ছে ডিম দিয়ে ঢেল মারছে, আছে না নাই? কোর্টের বারান্দায় দেখেন ডিম দিয়ে ঢেল মারা, জুতা দিয়ে ঢেল মারা। কি এমন আচরণ করেছো মানুষের সাথে? কলিজার ভিতরে মানুষের কি এমন আঘাত দিয়েছো? মানুষেরা তোমাকে আর দেখতে চায় না, মানুষেরা তোমাকে আর সহ্য করতে চায় না। ও দুনিয়ার নতুন নাস্তিকেরা ভালো করে শুনে নাও, এই বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার জন্য যদি আবার নতুন কোন ষড়যন্ত্রের জাল বপন করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, তারা ষড়যন্ত্র করবে আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে একটা উত্তম পরিকল্পনা গ্রহণ করব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইয়াজআল লাহু মাখরাজা,
ও দুনিয়ার মানুষ, এই কোরআনের পথে যদি অবিচল থাকতে পারো, আগামীতে এই কোরআনুল কারীমটাকে যদি পার্লামেন্টের সংবিধান হিসেবে তৈরি করার জন্য, বানাবার জন্য যদি এক পথে বের হয়ে থাকো, আর যখনই সময় আসবে, সুযোগ আসবে, এই কোরআনটাকে বাংলাদেশের সংবিধান হিসেবে গড়ে তোলার জন্য যদি তুমি তোমার পদক্ষেপটা ফেলতে পারো, তুমি তোমার সময়টাকে কাজে লাগাতে পারো, সময় দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে, অর্থ দিয়ে এই কোরআনটাকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য যদি তুমি কাজ করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআল লাহু মাখরাজা, তোমার জীবন থেকে সমস্ত খারাপিকে আমি আল্লাহ দূর করে দিয়ে তোমাকে টেনে বের করে আমি আল্লাহ জান্নাতি মানুষ হিসেবে তৈরি করে দেব। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ঠিক? রাতের বেলা মানুষের সামনে ফেসবুকের মধ্যে বলে ইসলাম, আমরা ইসলামপন্থী, আমরা তসবিহ জপি, আমরা তাহাজ্জুদ পড়ি, আমরা ফজর দিয়ে দিনের কাজ শুরু করি, এরপর এক কাপ চা খাই, এরপরে কিছু কোরআন শরীফ পড়ি, এরপর দিনের কাজ শুরু করি। আল্লাহর কসম করে বলি, ও আমার রংপুরের দিনী ভাইয়েরা, বঙ্গভবনে তিল তিল করে তন্ন তন্ন করে যখন সব কিছু পাওয়া হলো, খরগোশ পাওয়া হলো, হাঁস পাওয়া হলো, কাপড়, শাড়ি, ব্লাউজ সব কিছু পাওয়া হলো, কিন্তু জাতির সামনে কিভাবে বড় ধোঁকা দিয়েছে একটু ভালো করে শোনেন। আপনি যদি কোরআন শরীফ পড়ে থাকেন, আপনি যদি তসবিহ জপে থাকেন, আপনি যদি তাহাজ্জুদ গুজারি হয়ে থাকেন, আপনার কোরআনের কপিটা পাওয়ার কথা ছিল, আপনার জায়নামাজটা পাওয়ার কথা ছিল, কিন্তু ছাত্ররা তন্ন তন্ন করে বঙ্গভবন থেকে সব কিছু পাইল। আপনি যে মিথ্যাবাদী, কোরআনুল কারীমটা পাওয়া যায় নাই, ওই জায়নামাজটা পাওয়া যায় নাই, এ থেকে বোঝা যায়, এ থেকে প্রুফ হয়, প্রমাণিত হয় আপনি জাতির সামনে মিথ্যা কথা বলেছেন, জাতিকে ধ্বংস করে দিয়েছেন, জাতির সামনে ধোঁকাবাজি করেছেন, জাতির মস্তিষ্ককে নিজের আয়ত্তে নেওয়ার জন্য আপনি সাধু সেজেছেন, আপনি মিথ্যাবাদী। এই জন্য আপনার বঙ্গভবনের ভিতরে কোরআনের কপি পাওয়া যায় নাই, যায় নামাজ পাওয়া যায় নাই, তসবিহ পাওয়া যায় নাই। আমরা খুব ভালো করে বুঝে গেছি, এতদিন মুসলমানদের চোখে ধাঁধা দেয়া হয়েছে, মুসলমানদেরকে একেবারে একটা চাক্ষুষ মিথ্যা কথা বলা হয়েছে, যার প্রমাণ 5 আগস্টে বিকেল বেলা বঙ্গভবনে ছাত্ররা পেয়ে গেছে। বলেন কথা ঠিক না বেঠি? যারা লাল নীল স্বপ্ন তোমরা দেখেছিলা, তোমাদের স্বপ্ন আল্লাহ মাটির সাথে মিশাই দিয়েছে। যে কয়টা বাকি আছো আর মাথা চারা দেওয়ার চেষ্টা করবা না। একবার যদি মুখ খুলে বলো যে আমি ওই নাস্তিকের দালালি করার জন্য বেঁচে আছি, আল্লাহর কসম করে বলি, বাংলার তৌহিদি জনতা পায়ের জুতা খুলে তোমার মুখ মেরে ছেঁড়া বেড়া করে দেবে। বলেন কথা ঠিক কিনা? অতএব যেখানে আছো সাবধানে থাকো, মুখ খুলার চেষ্টা করো না, কারণ আগামী দিন কোরআনের দিন, আগামীর দিন কোরআনের দিন, আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এই যাত্রা কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আলা আলাহুল খালকু ওয়াল আম, আল্লাহ পাক বলেছেন সৃষ্টি যার, হুকুম চলবে তার। আমি সৃষ্টি করেছি আর তুমি এতদিন তোমার বাবার হুকুম চালিয়েছো, দাঁড়াও তোমার সময় শেষ, তোমার সাবজেক্ট ক্লোজ। এখন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়ে মানুষের মুখে হাসি ফুটাবো। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা, একটু হৃদয়ের কান লাগিয়ে শোনেন। এখনো বাংলার জমিনে হকপন্থী যারা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে, আগামীতে কোরআনুল কারীমের আইন এই জমিনে প্রতিষ্ঠা করার আন্দোলন করছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য প্রত্যেকটি সেকেন্ড, প্রত্যেকটি মিনিট যারা ব্যয় করছে, আর বর্তমান ইসলামী আন্দোলনের এই কোরআনুল কারীমের আইনকে বিজয় করবার জন্য একদল শ্রেণীর মানুষেরা যখন মাঠে ময়দানে কাজ করছে, শত নির্যাতন সহ্য করে এই কোরআনের রাজ প্রতিষ্ঠা করার যখন আন্দোলন করছে, তখনও সেই ভাইদের শত্রুতার মতো একদল নাস্তিক আর মুরতাদেরা এই দলটাকে বাধা দেওয়ার জন্য, কোরআনের রাজকে প্রতিহত করার জন্য মাঠে ময়দানে একদিন পর একদিন তারা চক্রান্তে লিপ্ত হয়ে গেছে। আমরা দীপ্ত কণ্ঠে বলে দিতে চাই, ইসলামের আইন এই জমিনে কায়েম একদিন হবেই হবে। কোন নাস্তিক আর মুরতাদ, কোন রাম বাম এই কোরআনের আইনকে প্রতিষ্ঠা করা হতে ঠেকাতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এখনো বাংলার জমিনে যারা কোরআনের আইন চায়, সৎ লোকের শাসন চায়, কোরআনের আইনটাকে যারা জমিনে বাস্তবায়ন করার চেষ্টা করে, আল্লাহর জমিটা কোরআন দিয়ে চলুক, রাষ্ট্রপতি কোরআনের রাহবার রাহক, প্রধানমন্ত্রী কোরআনের রাহবার রাহক, এই কথাটা যারা চায়, এই আন্দোলনটাকে বেগবান করার জন্য যারা চেষ্টা করছে, আজও পদে পদে অনেক হিন্দু, অনেক মূর্তি পূজক, অনেক মুশরিক, নাস্তিক, মুস্তাকেরা এই দলটাকে বাধা দেওয়ার জন্য ষড়যন্ত্র করে কিনা? এই কোরআনের রাজ প্রতিষ্ঠা হতে আর কোন শক্তি বাধা হয়ে দাঁড়াবে না।
আমি চোখ বুজে নিশ্চিন্তে দেখতে পাচ্ছি, নির্ভেজাল ভাবে দেখতে পাচ্ছি আগামী দিন কোরআনের দিন, আগামী দিন ইসলামী আন্দোলনের দিন। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? ভাইরা আমার, যখনই নাস্তিকেরা মুরতাদেরা দেখতে পাইল আল্লাহর কোরআনের পাখি আল্লামা সাঈদী আর যদি দুনিয়াতে বেঁচে থাকে, আগামী দিনে তার প্রধানমন্ত্রী হওয়া কেউ ঠেকাতে পারবে না। কোরআনুল কারীমের পাখি যদি দুনিয়ায় আর সামনে বেঁচে থাকে, এই কোরআনুল কারীমের পাখি যদি আগামীতে এই জমিনে পদচারণা করে, নাস্তিকেরা খুব ভালো করে টের পেয়েছে আগামী দিনের দেশ হবে সাঈদীর দেশ, আগামী দিনের দেশ হবে কোরআনের দেশ, আগামী দিনের পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, আগামী দিনের শাসনতন্ত্র হবে কোরআনের শাসনতন্ত্র। নাস্তিকেরা এই কথাটা খুব ভালো করে বুঝতে পেরেছিল, যার জন্য সুকৌশলে মেডিকেল কিলিং এর নামে একটা নাটক সাজিয়ে আল্লামা সাঈদীকে, কোরআনের পাখিকে এই জমিন থেকে বিদায় করে দিয়েছে। এক সাঈদীকে তোমরা বিদায় করে দিয়েছ, কিন্তু নাস্তিকেরা, আওয়ামী লীগের দূষকেরা, ছাত্রলীগের কুত্তালীগেরা, তোমরা প্রত্যেককে ভালো করে শুনে নাও, তোমরা আমাদের কোরআনের পাখিটাকে বিদায় করে দিয়েছ। এটা মনে করো না কোরআনের কথা বলার জন্য দুনিয়ার জমিনে আর কোনো মানুষ নাই। এক সাঈদীকে তোমরা মেরে ফেলেছ, হাজার হাজার লক্ষ কোটি সাঈদীকে আল্লাহ ঘরে ঘরে জন্ম দিয়েছে। এই সাঈদীরাই আগামীতে কোরআনের রাজ প্রতিষ্ঠা করবে। আওয়াজ দিয়ে বলার কথা ঠিক কিনা? আহাব্বু ইলা আবিনা, তোমার অপরাধটা হচ্ছে আমি তোমাকে ভালোবাসি, জনগণ তোমাকে ভালোবাসে, সমাজের মানুষেরা তোমাকে ভালোবাসে, এটা হচ্ছে তোমার অপরাধ। সমাজের মানুষেরা তোমার দিকে আকৃষ্ট হয়ে গেছে, আগামীতে তোমাকে মেম্বার বানাবে, আগামীতে তোমাকে চেয়ারম্যান বানাবে, আগামীতে তোমাকে উপজেলার চেয়ারম্যান বানাবে, পৌরসভার চেয়ারম্যান বানাবে, আগামীতে সিটি কর্পোরেশনের মেয়র তোমাকে বানায় দেবে, এমনকি ওই পার্লামেন্টের মেম্বার তোমাকে বানায় দেবে। শুধু তাই নয়, এমন একটা সময় আসবে এই কোরআনপন্থীরাই প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির চেয়ার দখল করে নেবে। আল্লাহ তুমি কবুল করে নাও, বলি আমিন। আহাব্বু ইলা আবিনা মিন্না, তোমার অপরাধটা হচ্ছে আমি তোমাকে ভালোবাসি, সমাজের মানুষেরা তোমাকে ভালোবাসে, এই ভালোবাসাটা তোমার অপরাধ। ভাইরা আমার, আপনাদের কাছে বলতে চাই, আল্লামা সাঈদী যখন প্রত্যেকটা মানবতার হৃদয়ে জায়গা করে নিয়েছে, ইসলাম যখন কলিজার টুকরা হয়ে গিয়েছে, এই কোরআনুল কারীম যখন মানবতার মুক্তির জন্য সবার কাছে প্রিয় হয়ে গেছে, আগামী দিনে আলেম ওলামাদের কাছে মানুষেরা যখন ভিড়া শুরু করে দিয়েছে, ইসলামী আন্দোলনের জোয়ার যখন দুনিয়ার জমিনে ভেসে উঠেছে, তখন নাস্তিকদের সহ্য হয় নাই। তারা পদে পদে ইসলামী আন্দোলনের ব্যাহত করার জন্য, এই স্পিরিটটাকে রুখে দেওয়ার জন্য, কোরআনী আন্দোলনটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য পদে পদে প্রত্যেকটা পদক্ষেপ নেওয়া শুরু করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তোমাদের যত ষড়যন্ত্র এই দুনিয়ার জমিনে থাক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ষড়যন্ত্রের জালকে ভেদ করে দিয়ে ইসলামের বিজয় সুনিশ্চিত করে দেব। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? বলেন আলহামদুলিল্লাহ। কোরআনের দিকে তাকান ভাইরা আমার, একটা মিনিট কোরআনের বাইরে কথা বলার কোন সুযোগ আছে? যার দিকে দুনিয়ার মানুষেরা ঝুঁকবে, যার ভালোবাসার দিকে মানুষেরা ছুটবে, আর দুনিয়ার নাস্তিকেরা সেই ভালোবাসা সহ্য করতে পারবে না। আপনারা সাক্ষী দেন, এই দুনিয়ার মানুষের যেখানে যেখানে মুসলিম আছে, যেখানে যেখানে মুসলমান আছে, সমস্ত মুসলমান কোরআনের পাখি আল্লামা সাঈদীকে ভালোবাসে কি বাসে না? আওয়াজ দিয়ে বলেন, বাসে কি বাসে না? শুধু মুসলমান নয়, শুধু মুমিন নয়, ও রংপুরের ভাইরা আমার গভীর মনোযোগ, অনেক হাজারো হিন্দুর মুখে আমি বলতে শুনেছি, আল্লামা সাঈদী দুনিয়ার জমিনে আর দ্বিতীয়বার জন্মাবে না। এই বাংলাদেশের মানুষ এমন একটা রত্নকে হারিয়েছে, এমন একটা সূর্য সন্তানকে হারিয়েছে, যেই সূর্য সন্তানকে দুনিয়ার নাস্তিকেরা কৌশলে হত্যা করে ফেলেছে। নাস্তিকরা এই দুনিয়ার জমিনের সূর্য সন্তানটাকে হত্যা করে ফেলেছে। হিন্দুরা বলেছে মুসলমানরা আজকে দুনিয়ার জমিনের একটা চন্দ্র সূর্য হারিয়ে ফেললো। অপরাধ আহাব্বু ইলা আবিনা মিন্না। কোরআন সাক্ষী,
দুনিয়ার সর্বস্তরের মানুষ দল মত নির্বিশেষে প্রত্যেকটি মানবতা যখন আল্লামা সাঈদীর দিকে ঝুঁকা শুরু করে দিল, তখনই নাস্তিকেরা বুঝে ফেলেছে আগামী দিনে আল্লামা সাঈদীকে প্রেসিডেন্ট হওয়ার থেকে আর কেউ বাঁচাতে পারবে না, ঠিক কিনা? আগামী দিনে প্রধানমন্ত্রীর চেয়ার আল্লামা সাঈদী দখল করে ফেলবে, আগামীতে রাষ্ট্রপতির চেয়ার আল্লামা সাঈদী দখল করে ফেলবে। এটা যখন নাস্তিকেরা মুরতাদেরা ওই ভারত ইন্ডিয়ার দালালেরা খুব ভালো করে বুঝতে পেরেছে, আওয়ামী লীগের দূষকেরা, সন্ত্রাসী ছাত্রলীগেরা, সন্ত্রাসী আওয়ামী লীগেরা, নাস্তিক ফ্যাসিস্ট সরকার যখন বুঝতে পেরেছে আল্লামা সাঈদী যখন দুনিয়ার জমিনে আর কিছুদিন যদি বেঁচে থাকে, বাংলাদেশের সমস্ত ক্ষমতার আসনরা আল্লামা সাঈদীর রাহবাররা সবকিছু দখল করে নেবে। কারণ আহাব্বু ইলা আবিনা, দুনিয়ার মানুষেরা সাঈদীকে ভালোবাসা শুরু করে দিয়েছে। এই ভালোবাসাটাই হচ্ছে আল্লামা সাঈদীর বড় অপরাধ, এই জন্য তাকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এক একটা মাহফিলে লক্ষ লক্ষ কোটি কোটি শ্রোতা হতো। এই জনস্রোত দেখে নাস্তিকদের কলিজা আগুন ধরে যেত। এই জন্য তাদের পরিকল্পনা হচ্ছে লক্ষ কোটি মানুষ যার মাহফিলে হাজির হয়, যার কথা শোনার জন্য চাতক পাখির ন্যায় বসে থাকে, এই মানুষটাকে যদি বাংলার জমিনে আর একটা বছর রাখা হয়, সমস্ত মানুষেরা তাদের দলে চলে যাবে, কোরআনের দিকে চলে যাবে। এই জন্য দেরি না করে নাস্তিকেরা, ওই ভারতের দালালেরা, ওই ইন্ডিয়ার দালালেরা, পাঁচটা কুত্তারা খুব সৌকৌশলে একটা ষড়যন্ত্রের জাল বপন করলো। আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারীকে বিদেশের মাটিতে পাড়ি জমানোর জন্য প্রেশার ক্রিয়েট করা হলো। তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করার কিন্তু পরিকল্পনা করা হয় নাই। তাকে বলা হয়েছে তুমি বাংলার জমিন ছেড়ে দাও, আর যদি বাংলার জমিন ছেড়ে না দাও তোমার মাথার উপরেও মামলা দেয়া হবে। আল্লাহর এই ভদ্র বান্দা সমস্ত মতকে পথকে উপেক্ষা করে মনের ভিতরে আফসোস আর দুঃখ নিয়ে এই বাংলার জমিন কেঁদে কেঁদে থেকে চলে গেছে। বলেন কথা ঠিক কিনা? আজকেও যারা ইসলামপন্থীদের ভালোবাসে, কোরআনপন্থীদের মহাব্বতে যারা জান মালবাজি রেখে কাজ করার চেষ্টা করে, এই ঘটনাগুলি, এই কাজগুলাও কিন্তু নাস্তিক মুরতাদেরা সহ্য করছে না। কোরআনকে ব্যাহত করার জন্যে, কোরআনের আন্দোলনকে বাধাপ্রাপ্ত করার জন্যে, কোরআনের একতাকে ক্ষুণ্ণ করার জন্য যারা পদে পদে চেষ্টা করছে, ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি গালিবুন আলা আমরিহি। ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি চিন্তা ভাবনা করছো? আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি চিন্তা করছি এই দুনিয়ার জমিনে আমার দিনকে আমি বিজয় করব। আমি চিন্তা করছি আল্লাহ রাব্বুল আলামিন আমি যে কোরআন পাঠিয়েছি, এই কোরআনের রাজ দুনিয়ার জমিনে আমি প্রতিষ্ঠা করেই ছাড়বো। এই কোরআনুল কারীমের আন্দোলনে যারা নিজেকে জড়াবে, এই কোরআনুল কারীমের আন্দোলনকে নিজের সন্তানদেরকে যারা সম্পৃক্ত করে দেবে, এই আন্দোলনে যারা জান মাল বাজি রেখে আগামী দিনে যারা পদক্ষেপ ফেলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও দুনিয়ার মানুষেরা ভালো করে শোনো, কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য যারা নিয়ত করেছ, আগামী দিনে পার্লামেন্টটা কোরআনের পার্লামেন্ট করার জন্য যারা একতাবদ্ধ হয়ে গেছো, আমি আল্লাহ তাদের সুসংবাদ দিয়ে দিলাম, তাদের পায়ের নিচে আমি জান্নাতের মাদুলি বিছায়া দেব। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কৃত ওয়াদা আমি আল্লাহ 100 রক্ষা করব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা করেছে, ও দুনিয়ার মানুষ, এই পথে যদি কায়েম থাকতে পারো, এই পথে যদি ইস্তেকামাত থাকতে পারো, আমি আল্লাহর ওয়াদা তোমাকে জান্নাতে ঢুকাবো। এটা আমার ওয়াদা। শুধু তাই নয়, তোমার পায়ের নিচে আমি জান্নাতের মাদুলি বিছায় দেব। বলি সুবহানাল্লাহ। কোরআনপন্থীরা আজ থেকে অনেক পূর্বে বুঝে গেছে কোরআনুল কারীমের শত্রু যারা, ইসলামের শত্রু যারা, এই রাষ্ট্র তাদের হাতের কাছে কখনো নিরাপদ নয়। মানুষের জানমাল, মানুষের ইজ্জত আবরু তাদের কাছে কখনো নিরাপদ নয়। এটা ইসলামপন্থীরা একটু আগেই বুঝে গেছে, কিছুদিন পূর্বে বুঝে গেছে। এই জন্য তারা ফাইনাল স্টেপ গ্রহণ করে নিয়েছে। তাদের হাত থেকে, সন্ত্রাসীদের হাত থেকে এবার রাষ্ট্রটাকে বাঁচানোর জন্য 5 আগস্টে এমন একটা আন্দোলন শুরু করে দিল, যে আন্দোলনের জন্য নাস্তিকদের পতন আল্লাহ পাক ঘটায় দিল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ধান্দা ভালো ছিল না, নিয়ত ভালো ছিল। আরো জোরে বলতে হবে, নিয়ত কি ভালো ছিল?
একটার পর একটা নিয়ত খারাপ ছিল। এই দেশকে বারবার বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র তারা করিয়েছিল। পেঁয়াজ থেকে এবং লবণ থেকে চিনি থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা জায়গাতে জায়গাতে মানুষদের জন্য সংকট তৈরি করে দিয়েছিল। বাবার মূর্তি বানানোর জন্য শত শত কোটি টাকা বাংলার জমিনে ব্যয় করা হয়েছিল। যেখানে মানুষেরা 50 টাকার পেঁয়াজ 150 টাকায় খেতে বাধ্য হয়েছে, যেখানে মানুষেরা 70 টাকার চিনি 200 টাকায় খেতে বাধ্য হয়েছে, সেখানে বাবার মূর্তি বানানোর জন্য 300 কোটি টাকা খরচ করা হয়েছে। ভাইয়েরা আমার, এটা বাংলাদেশের মানুষকে কয়েকবার বিক্রি করে দেওয়া হয়েছে। কিছুদিন এই নাস্তিকেরা যদি থাকতো, এই বাংলাদেশকে দাদাবাবুর হাতে তুলে দিতে তারা দ্বিধাবোধ করতো না। এমনকি প্রত্যেকটা জায়গায় আমরা দেখেছি এই বাংলাদেশকে ষড়যন্ত্র করে বিক্রি করে দেওয়ার জন্য হাজারো ফন্দি তারা করেছে। এটা বাংলার তৌহিদি জনতা যখন বুঝে গেছে এই দেশটাকে তার হাত থেকে বাঁচানোর জন্য এমন একটা আন্দোলন করেছে, যেই আন্দোলনের জন্য 5ই আগস্ট এই নাস্তিককে বাংলার জমিন থেকে বিতাড়িত করতে বাধ্য করা হয়েছে। বলেন কথা ঠিক কিনা? আল্লাহর মার দুনিয়ার, আরো জোরে বলেন, দুনিয়ার। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষরা তোমরা কি ষড়যন্ত্র করবা, তোমরা কি ষড়যন্ত্রের জাল বপন করবা? আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইলমের মধ্যে সব কিছু জানা আছে। তোমাদের সমস্ত ষড়যন্ত্রকে উৎখাত করে ডাস্টবিনে নিক্ষেপ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পরিকল্পনা দুনিয়ার জমিনে আমি বাস্তবায়ন করে দেব। আল্লাহ চাইলো যেটা আমরা আমাদের চোখ দিয়ে দেখতে পাইলাম সেটা। বলেন না সুবহানাল্লাহ। কোনদিন আমরা ভাবতে পারি না এই দৃশ্য দেখব, কিন্তু আল্লাহ বলছে দুনিয়ার মানুষ আল্লাহ নাই। চিন্তা করছো কতদিন তোমাদেরকে বিজয় করা হবে, কবে সাহায্য করা হবে, কবে নাস্তিককে এই মাথা থেকে দূর করা হবে, এই জমিন থেকে উৎখাত করা হবে। এত জল্পনা কল্পনা তোমরা করছো আর ভাবতেছো কবে আমাদের ভাগ্যের উন্নয়ন হবে, কবে মানুষরা তাদের অধিকার ফিরে পাবে, কবে নারীরা তাদের ইজ্জতের আব্রুর নিরাপত্তা বিধান রক্ষা করতে পারবে, এই দুনিয়ার জমিন থেকে কবে শোষণ চলে যাবে, কবে জুলুম চলে যাবে, মানুষেরা নিশ্চিন্তে ঘুমাতে পারবে, আর কোনো টেন্ডারবাজি চলবে না, আর কোনো রাহাজাজি চলবে না। তোমরা চিন্তা করতেছো কবে এই সোনালী সমাজ, সাহাবীদের সমাজ এই জমিনে কবে কায়েম হবে। তোমরা চিন্তা করতেছো কোরআনের রাজ কেমন হয়, এটা তোমরা কবে দেখতে চাচ্ছ। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম, ওয়াদাল্লাহি করিব ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তোমাদেরকে কিভাবে সাহায্য করি এটা তোমরা বেঁচে থাকা অবস্থায় দেখে যাও। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমরা যেটা কল্পনাও করি নাই, আল্লাহ বলছে একটু দাঁড়াও, দেখে যাও আমি কি পারি, ঠিক কিনা? মুখে মিষ্টি অন্তরে বিষ ছিল কি ছিল না? আল্লাহ পাক বলছে দাঁড়া, সব খেলার শেষ খেলাটা আমি আল্লাহ খেলে দিচ্ছি। দুনিয়ার জমিনে তো জায়গা হবেই না, এবং পৃথিবী থেকে যখন বিদায় হয়ে যাবা মানুষেরা নাম শোনার পরে ইন্না লিল্লাহ পড়া দূরের কথা তোমার নামে থুতু ফেলবে। আরো জোরে বলতে হবে ঠিক কিনা? ও দুনিয়ার মানুষেরা কি এমন কাজ করলা মানুষের সাথে? দুনিয়ার জমিনে ইন্না লিল্লাহ পড়ার মতো মানুষ তৈরি হয় নাই। জানাজা তো দুনিয়ার জমিনে হবে না, কারণ এমন জায়গায় তুমি আশ্রয় নিয়েছো সেখানে জানাজা হয় না, সেখানে উলুধ্বনি হয়, উলুধ্বনি। সেখানে চিতায় পুরায় ছাই করে দেয়, সেখানে জানাজা করার কোনো পরিবেশ নাই। এই মুহূর্তে যদি মারা যাও তোমার কপালে জানাজা জুটবে না, তোমার কপালে ওই উলুধ্বনি দিয়ে তোমাকে চিতায় পুরানো হবে। কি এমন কাজ করলা দুনিয়ার জমিনে? কি এমন আচরণ করলা ইসলামের সাথে? কি এমন আচরণ করলা আলেম ওলামার সাথে? কি এমন আচরণ করলা দুনিয়ার মানবতার সাথে? দুনিয়ার জমিনে বসবাসের জায়গা হবে না, মানুষেরা যেখানে পাচ্ছে ডিম দিয়ে ঢেল মারছে। আছে না নাই? কোর্টের বারান্দায় দেখেন ডিম দিয়ে ঢেল মারা, জুতা দিয়ে ঢেল মারা। কি এমন আচরণ করেছো মানুষের সাথে? কলিজার ভিতরে
মানুষের কি এমন আঘাত দিয়েছো, মানুষেরা তোমাকে আর দেখতে চায় না, মানুষেরা তোমাকে আর সহ্য করতে চায় না। ও দুনিয়ার নতুন নাস্তিকেরা, ভালো করে শুনে নাও, এই বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার জন্য যদি আবার নতুন কোন ষড়যন্ত্রের জাল বপন করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, তারা ষড়যন্ত্র করবে আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে একটা উত্তম পরিকল্পনা গ্রহণ করব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুখে ছিল মিষ্টি, অন্তরে ছিল বিষ, এমন চরিত্রের মানুষ দুনিয়ার জমিনে ছিল কি ছিল না? আওয়াজ দিয়ে বলেন ছিল কি ছিল না? দুনিয়ার জমিনে এরকম দুই চরিত্রের মানুষ থাকার কারণে, নেতাদের এই দুই চরিত্র থাকার কারণে রাতের মধ্যে বলে আমরা তাহাজ্জুদ পড়ি, কোরআন পড়ি, ফজরের নামাজ দিয়ে দিন শুরু করি, আর রাত 10টা বাজলে তাদের আলেম মারি। এইরকম দুই চরিত্রের মানুষ ছিল কি ছিল না? আল্লাহ পাক বলছে না না, রাতে তোমরা তাহাজ্জুদ পড়ো, ফজর পড়ো, কোরআন তেলাওয়াত করো, আর রাতের মধ্যে আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাও। এই দুই চরিত্র আমি আল্লাহ ভালো জানি। অতএব তোমাদের দুই চরিত্র আর আগামী দিনে চলবে না। দুই চরিত্রের মানুষকে আর বাংলার জমিনে রাখা হবে না। এক লাঠি দিয়ে মামু বাড়ি দিল্লিতে পাঠিয়ে দেব। আওয়াজ দিয়ে বলেন পরিকল্পনা কার? আরো জোরে বলতে হবে এই ডিসিশনটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা, যারা আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আমি আল্লাহর উপরে যারা ভরসা করে, আমি আল্লাহকে রব ছাড়া আর দ্বিতীয় কোন রবকে মানে না, আমি আল্লাহর বিধান ছাড়া, মানুষের তৈরি করা বিধান যারা মানে না রে মানুষ, আমি আল্লাহর আইন কানুন ছাড়া অন্য কোন বেটা বেটি, স্বামীর দাদার বাবার কোন আইন যারা মানে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলে দিচ্ছি ইয়াজআল্লাহু মাখরাজা, তার জীবনে যত আপদ বিপদ বালা মুসিবত আসুক না কেন, আমি আল্লাহ ওই বিপদটাকে তাকে বের করে দেব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ঘোষণাটা কার? ইয়াজআল্লাহু মাখরাজা। ও দুনিয়ার মানুষ, এই কোরআনের পথে যদি অবিচল থাকতে পারো, আগামীতে এই কোরআনুল কারীমটাকে যদি পার্লামেন্টের সংবিধান হিসেবে তৈরি করার জন্য, বানাবার জন্য যদি এক পথে বের হয়ে থাকো, আর যখনই সময় আসবে, সুযোগ আসবে, এই কোরআনটাকে বাংলাদেশের সংবিধান হিসেবে গড়ে তোলার জন্য যদি তুমি তোমার পদক্ষেপটা ফেলতে পারো, তুমি তোমার সময়টাকে কাজে লাগাতে পারো, সময় দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে, অর্থ দিয়ে এই কোরআনটাকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য যদি তুমি কাজ করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআল্লাহু মাখরাজা, তোমার জীবন থেকে সমস্ত খারাপিকে আমি আল্লাহ দূর করে দিয়ে তোমাকে টেনে বের করে আমি আল্লাহ জান্নাতি মানুষ হিসেবে তৈরি করে দেব। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ঠিক? ইয়াজআল্লাহু মাখরাজা। ও দুনিয়ার মানুষ, কি মুসিবতে আছো? কোরআনের আইন প্রতিষ্ঠা করার আন্দোলন করো। কি দুঃখে আছো, কি মুসিবতের ভিতরে আছো, এই কোরআনুল কারীম তোমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দুর্দশা দূর করে দিতে পারে। বলেন পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ, তোমার জীবনের সমস্ত সমস্যার সমাধান আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমে দান করে দিয়েছি। এই কোরআনটাকে প্রতিষ্ঠা করার কাজ যদি করো, তোমার জীবনটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সোনালী সমাজের ভিতরে উজালা করে দেব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই সকল মুমিনদের জন্য বুশরা, ওই সকল মুমিনদের জন্য সুসংবাদ যারা তাদের সময়, সুযোগ, অর্থ এই কোরআনুল কারীমের আন্দোলনের কাজে ব্যয় করে, তাদের জন্য সুসংবাদ। আর অন্য কোন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কোন মতবাদের পিছনে যারা ছুটবে, তাদের জন্য এই সুসংবাদ আল্লাহ দেয় নাই। যেই সুসংবাদ ইসলামী আন্দোলনের জন্য আল্লাহ পাক দিয়েছে। বলেন কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আরো বলেন وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। ও দুনিয়ার মানুষেরা, ভালো করে শুনে নাও রে মানুষ, এই ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম, অন্য কোন মতাদর্শ আমি আল্লাহর কাছে কবুল হবে না। ফালাই ইয়কবালা লাই ইয়কবালা লানি তাকিদ,
কখনো কবুল হবে না, গ্রহণীয় হবে না, অ্যাকসেপ্টেবল হবে না। আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এই কোরআনুল কারীম ছাড়া আমার কাছে কারো কোনো দাম নাই, কারো কোনো বেল নাই। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, অন্য কোনো ধর্ম, অন্য কোনো বর্ণে যারা থাকবে, অন্য কোনো মতাদর্শের পিছনে যারা স্লোগান দেবে, সময় দেবে, দল করবে, পার্টি করবে, আমি আল্লাহ বললাম তাদের জীবনটা আমি আল্লাহ ক্ষতিগ্রস্ত করে দেব, অর্থাৎ জাহান্নামে তাদেরকে আমি আল্লাহ ডুবাই দেব। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ও রংপুরের মুসলমানরা, এই ঘোষণাটাও কার? আরো জোরে বলতে হবে, এই ঘোষণাটা কার? আল্লাহ বলছে ইসলাম ছাড়া, ইসলামী আন্দোলন ছাড়া, এই রক্তমাখা পিচ্ছিল পথ ছাড়া, এই শহীদের রাস্তা ছাড়া, এই আলেম ওলামার দল ছাড়া অন্য কোন দলে, অন্য কোন মতে আমি আল্লাহর কাছে কোনো নাজাত নাই, কোনো মুক্তি নাই, কোনো শান্তি নাই। অতএব শান্তি পেতে হলে, মুক্তি পেতে হলে, মানবতার অধিকার প্রতিষ্ঠা করতে হলে, মা বোনদের, মহিলাদের ইজ্জতের আব্রু রক্ষা করতে হলে এই কোরআনুল কারীমের আইনটা পার্লামেন্টে নিয়ে যাওয়ার কোনো বিকল্প নাই। বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক না ঠিক? মনের ভিতরে কুবুদ্ধি আছে না নাই? কুমন্ত্রণা আছে না নাই? শয়তানি আছে না নাই? রাতের বেলা মানুষের সামনে ফেসবুকের মধ্যে বলে ইসলাম, আমরা ইসলামপন্থী, আমরা তসবিহ জপি, আমরা তাহাজ্জুদ পড়ি, আমরা ফজর দিয়ে দিনের কাজ শুরু করি, এরপর এক কাপ চা খাই, এরপরে কিছু কোরআন শরীফ পড়ি, এরপর দিনের কাজ শুরু করি। আল্লাহর কসম করে বলি, ও আমার রংপুরের দিনী ভাইয়েরা, বঙ্গভবনে তিল তিল করে তন্ন তন্ন করে যখন সব কিছু পাওয়া হলো, খরগোশ পাওয়া হলো, হাঁস পাওয়া হলো, কাপড়, শাড়ি, ব্লাউজ সব কিছু পাওয়া হলো, কিন্তু জাতির সামনে কিভাবে বড় ধোঁকা দিয়েছে একটু ভালো করে শোনেন। আপনি যদি কোরআন শরীফ পড়ে থাকেন, আপনি যদি তসবিহ জপে থাকেন, আপনি যদি তাহাজ্জুদ গুজারি হয়ে থাকেন, আপনার কোরআনের কপিটা পাওয়ার কথা ছিল, আপনার জায়নামাজটা পাওয়ার কথা ছিল, কিন্তু ছাত্ররা তন্ন তন্ন করে বঙ্গভবন থেকে সব কিছু পাইল। আপনি যে মিথ্যাবাদী, কোরআনুল কারীমটা পাওয়া যায় নাই, ওই জায়নামাজটা পাওয়া যায় নাই, এ থেকে বোঝা যায়, এ থেকে প্রুফ হয়, প্রমাণিত হয় আপনি জাতির সামনে মিথ্যা কথা বলেছেন, জাতিকে ধ্বংস করে দিয়েছেন, জাতির সামনে ধোঁকাবাজি করেছেন, জাতির মস্তিষ্ককে নিজের আয়ত্তে নেওয়ার জন্য আপনি সাধু সেজেছেন, আপনি মিথ্যাবাদী। এই জন্য আপনার বঙ্গভবনের ভিতরে কোরআনের কপি পাওয়া যায় নাই, জায়নামাজ পাওয়া যায় নাই, তসবিহ পাওয়া যায় নাই। আমরা খুব ভালো করে বুঝে গেছি, এতদিন মুসলমানদের চোখে ধাঁধা দেয়া হয়েছে, মুসলমানদেরকে একেবারে একটা চাক্ষুষ মিথ্যা কথা বলা হয়েছে, যার প্রমাণ 5 আগস্টে বিকেল বেলা বঙ্গভবনে ছাত্ররা পেয়ে গেছে। বলেন কথা ঠিক না বেঠি? কোন কোরআন শরীফ পাইছে বঙ্গভবনে? কথা বলে না মুসলমান। জায়নামাজ পাইছে? আরে ভিতরের পেটিকোট, ব্লাউজ সব পাওয়া গেল। একটা কোরআন যদি থাকতো, একটা জায়নামাজ যদি থাকতো, যেখানে আপনি তাহাজ্জুদ পড়েছেন, ওই জায়নামাজটা কি পাওয়ার কথা ছিল না? জায়নামাজ গেল কই? কোরআন গেল কই? তার মানে ভাইয়েরা আমার, এতদিন মুসলমানদের চোখে ফাঁকি দেওয়া হয়েছে, এদের চোখকে ধাঁধা দেওয়া হয়েছে, মুসলমানদের সিম্পিতি, ভালোবাসা অর্জন করার জন্য, ইমানদারদের ভালোবাসা অর্জন করার জন্য ভোট পাওয়ার দৌড়ে, ভোটের জিতার কারণে মুসলমানদের, ইমানদারদের সমর্থন পাওয়ার জন্য, মুসলমানদেরকে চোখে ফাঁকি দেওয়ার জন্য নামাজের দোহাই দেওয়া হয়েছে, কোরআন তেলাওয়াতের দোহাই দেওয়া হয়েছে, তাহাজ্জুদের দোহাই দেওয়া হয়েছে। আমরা স্পষ্ট বুঝে গেছি, তুমি মানুষের সামনে ধোঁকা দিয়ে পার পাও নাই, বেঁচে যাইতে পারো নাই, তুমি আল্লাহর কাছে ধোঁকা খেয়ে দিয়েছো, আল্লাহর কাছে ধোঁকা খেয়েছো। বলেন কথা ঠিক না ঠিক? আমাদেরকে ধোঁকা দিয়ে তুমি কি লাভ করলা? আল্লাহ তোমার এই চল ছাতুরি, আল্লাহ তোমার এই চালকি বেজি, চাল বেজি সব কিছু জাতির সামনে খুলে খুলে প্রকাশ করে দিয়েছে। বলেন কথা ঠিক না ঠিক? তোমার অপরাধ কি বুঝো না? তোমার ডাকে মানুষেরা শত শত চলে আসে, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, রাত 12টা 1টা পর্যন্ত তোমার মুখের তাফসির শুনে। আর আমরা টাকা দিয়েও মানুষ পাই না, গাড়ি ভাড়া দিয়েও মানুষ পাই না, খিচুড়ির প্যাকেট দিয়েও মানুষ পাই না। তুমি বুঝো না? ও রংপুরের মুসলমানেরা ভালো করে শোনো, যুগে যুগে ইসলামের পথে যারাই থাকবে, যারাই মানুষকে সত্যের দিকে ডাকবে, আর কোরআনুল কারীমের পথে যারা আহ্বান করবে, এখনো কিছু মুসলমান নামের মুনাফিক থাকবে, এখনো কিছু নাস্তিক থাকবে, যারা এই আন্দোলনের মানুষদেরকে দাবানোর জন্য পদে পদে যারা শত্রুতা করবে। কিন্তু আল্লাহর কসম করে বলি, আগামী দিনে বাংলার জমিনে তাদের ষড়যন্ত্র কখনো সফল হবে না।
বলেন হবে? আরো জোরে বলেন হবে? হবে না। যারা লাল নীল স্বপ্ন তোমরা দেখেছিলা, তোমাদের স্বপ্ন আল্লাহ মাটির সাথে মিশাই দিয়েছে। যে কয়টা বাকি আছো আর মাথা চারা দেওয়ার চেষ্টা করবা না। একবার যদি মুখ খুলে বলো যে আমি ওই নাস্তিকের দালালি করার জন্য বেঁচে আছি, আল্লাহর কসম করে বলি বাংলার তৌহিদি জনতা পায়ের জুতা খুলে তোমার মুখ মেরে ছেঁড়া বেড়া করে দেবে। বলেন কথা ঠিক কিনা? অতএব যেখানে আছো সাবধানে থাকো, মুখ খুলার চেষ্টা করো না। কারণ আগামী দিন কোরআনের দিন, আগামীর দিন কোরআনের দিন, আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এই যাত্রা কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আলা আলাহুল খালকু ওয়াল আম। আল্লাহ পাক বলেছেন সৃষ্টি যার, হুকুম চলবে তার। আমি সৃষ্টি করেছি আর তুমি এতদিন তোমার বাবার হুকুম চালিয়েছো। দাঁড়াও, তোমার সময় শেষ, তোমার সাবজেক্ট ক্লোজ। এখন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়ে মানুষের মুখে হাসি ফুটাবো। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের পথে মতে আপনারা কি থাকতে চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেয়। আল্লাহ বলেন আল্লাহ আগামী দিনে এই কোরআনের পথে আমাদেরকে তুমি কবুল করো। যখন যেভাবে ডাক আসে এই কোরআনকে বিজয় করার জন্যে, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। হাত নামা। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, এইরকম হাজারটা মাহফিলের কোনো প্রয়োজন নাই যদি এই কোরআনটা পার্লামেন্টে না যায়, ঠিক কিনা? এই হাজারটা মাহফিল দিয়ে আপনি কি করবেন যদি বাংলার জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে না পারেন?